প্রায় 4 শতাধিক শুধু পিস্তলই হারানো আছে। যৌথ বাহিনী অপারেশন বিশেষ বিশেষ জায়গায় পরিচালনা করে, সেটা যদি প্রয়োজন হয় আগামী ২-৩ দিন আপনারা করবেন। মনে রাখবেন, অবৈধ অস্ত্র এবং হারানো অস্ত্র এই ২ টা এখনো কিন্তু আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র কিন্তু আমাদের হারানো আছে। প্রায় 4 শতাধিক শুধু পিস্তলই হারানো আছে। সো আল্লাহ না করুক কোন দুষ্ট লোক যদি এগুলোর অপব্যবহার করার কোন চিন্তাও মাথায় করে, সেটা যেন ওই চিন্তা পর্যন্তই শেষ থাকে। আপনাদের উপস্থিতি, আপনাদের কার্যক্রম যেন তাদেরকে প্রতিহত করে, যেটা আমরা করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে একটু নিয়ে যাই আমি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে। একটু চোখ বন্ধ করে খেয়াল করেন। যেহেতু কমিশনের পক্ষ থেকে আমি আইন শৃঙ্খলা বিষয়টা সমন্বয় করছিলাম প্রতি মুহূর্ত প্রত্যেকটা বাহিনীর সাথে। আপনাদের খেয়াল থাকার কথা, যশোরে একটা অস্ত্রের ক্যাশে পাওয়া গেল। ফরিদপুরে একটা ক্যাশে পাওয়া গেল। কুমিল্লাতে একটা ক্যাশে পাওয়া গেল। ঢাকার ২ জায়গাতে বিশেষ করে বাড্ডায় একটা ক্যাশে পাওয়া গেল। খেয়াল আছে সবগুলো? আপনারা যদি ওই সময় ছবিগুলো এবং অস্ত্রের ধরনগুলো তাজা বোমা একদম রিসেন্টলি তৈরি করা এরকমও পাওয়া গেছে। তারা যখন বুঝে গেল যে আমরা রিয়েল টাইম ইনফরমেশন পাচ্ছি এবং এগুলো আইডেন্টিফাই করে ফেলছি এবং ধরা পড়ে যাচ্ছে, আর কেউ কোনো দুঃসাহস দেখায় নাই। যৌথ বাহিনী অপারেশন বিশেষ বিশেষ জায়গায় পরিচালনা করে, সেটা যদি প্রয়োজন হয় আগামী ২-৩ দিন আপনারা করবেন। আর আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে ব্যাপক হারে চেক পয়েন্ট অপারেশন পরিচালনা করা। ব্যাপক হারে মোবাইল এবং স্ট্যাটিক চেক পয়েন্ট। তাতে করে কি হবে, এই যে অস্ত্র পরিবহনের মতো কোনো ধরনের বা টাকা পরিবহন করা, ভোট কেনা বা আপনার সন্ত্রাসী এক এলাকা থেকে আরেক এলাকায় আসা, বহিরাগতদের আগমন ইত্যাদি আপনারা নিয়ন্ত্রণ করবেন।